হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে এখন 11টা 35। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ফোনটা ওপরে নিয়ে এসেছি। সবসময় তো নিচ থেকেই ব্লগটা স্টার্ট করি, ভাবলাম আজ ওপর থেকে স্টার্ট করি, মানে উপরের ঘর থেকে। তাই জন্য আমি ফোনটা নিচে চলে এসেছি ওপরে নিয়ে। কেন কি আজকে রবিবার, ছুটির দিন। হাজব্যান্ড এখনও ডিউটি থেকে আসেনি, ওর আগের দিন ডিউটি ছিল। ও তো রবিবার বলে এরকম কোনো ব্যাপার থাকে না, যেদিন একটা দিন হোক ছুটি থাকে। যাই হোক, এখন করব টিফিন। আর আজকে মেনুতে কী আছে রান্নাবান্না সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বিকেলবেলা যদি কোথাও যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এখন টিফিনটা করে নিই, আর টিফিনে কী আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের বিছানা, দেখো সুন্দর করে চাদরটা পেতে দিয়েছি। আর এই হচ্ছে ওনার গানের জিনিস, মানে হারমোনিয়াম। মাঝে মাঝে আমিও প্র্যাকটিস করি, এখানে আমার খাতা রাখা আছে, আর ছাত্রছাত্রী আসে, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে লক্ষ্মী ঠাকুর বসে আছে। আর একজনকে দেখাই, দাঁড়াও। এই দেখো, যিনি এখন ওপরে থাকে মানার কাছে। মানে আমি মাঝে মাঝে বাপের বাড়ি যাই তো, তাই জন্য ভাবলাম ওকে এখানেই রাখি। এরপরে এবার যাবো যখন ওকে নিয়ে যাবো। শোনা, একবার বলে দাও সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। এই হচ্ছে আমার শাশুড়ির ছোট্ট একটা রুম ট্যুর। আর ওদিকে জামাকাপড় মেলা আছে, তাই দেখালাম না। আর এই হচ্ছে আমার ফেভারিট টিফিন। কি বলতো, এখানে আছে নানপুরি, এখানে আছে তরকারি, আর তার সাথে ওরা যে এটা দেয় না, লঙ্কা পেঁয়াজ দিয়ে আর কাসুন্দি দিয়ে, দারুণ লাগে খেতে। যাই হোক, চলো ঝটপট খেয়ে নিই। কিছু ধূপ অর্ডার দিয়েছিলাম, চান টান করে এসে দেখলাম পার্সেলটা এসে গেছে, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। 4 রকমের ধূপ। গন্ধটা তো দারুণ লাগছে। কোন আছে কোন ধূপ, খুব সুন্দর গন্ধ লাগছে। এবার জ্বালানোর পর বোঝা যাবে যে গন্ধটা কতদিন থাকে, তাই না? টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিলাম। কি খুব মাছটা রান্না করলে যা হয় আর কি। যাই হোক, বাইরেটা আজকে দাঁড়িয়ে আছি, এখানেই এলাম কথা বলার জন্য। কেন আজকে রবিবার, কারখানা বন্ধ, বেশ ভালো লাগছে। যাই হোক, আর কিছু জামাকাপড় মেলা আছে। যাই হোক, চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। আর মেনুতে কী আছে সেটাও তোমাদের দেখাই। চলো তাহলে যাওয়া যাক। চলো আজকে আমাদের কি রান্না হয়েছে তোমাদের দেখা। এখানে আছে ভাত, ভাত আর দেখালাম না। এখানে আছে আলু ফুলকপি ভাজা, আছে কলা ভাজা। এখানে মামি শাশুড়ি মাংস দিয়ে গেছে, মাংস দেখো। আর এখানে আছে মাছের তরকারি, এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল। একটার উপর একটা লেগে আছে, খুলতে অসুবিধা হচ্ছে। এখানে আছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। আর আমার শাশুড়ি গেছিল রক্তদান শিবিরে, নিয়ে এসছে এক ফয়েল বিরিয়ানি। দেখো, এই যে দেখো, এখানে লেখাই আছে। বাড়ি থেকে বেরোনোর সময় আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি, ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে বেরোনোর ইচ্ছা ছিল না, হাজব্যান্ড জোর করে অনেক কষ্টে রাজি করিয়েছে, তাই বেরিয়েছি। দাঁড়িয়ে আছি এখন এটিএমের কাছে, কারণ হাজব্যান্ড একটু যাবে এটিএমে। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা রাস্তায় আছি, আর যাচ্ছি কোথায় সেটা পরে তোমাদের একটু বলছি। চলে এসেছি হাতিবাগান। না, আজ আর কোনো কেনাকাটা করব না, হাজব্যান্ডের খুব ইচ্ছা হয়েছে পাপড়ি চাট খাবে, তাই আমরা দুজনে মিলে পাপড়ি চাট খেতে চলে এসেছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর কার কার দেখে জিভে জল আসছে কমেন্টে অবশ্যই জানো। তখন দেখলে যে আমরা বাইরে ছিলাম, ঘর থেকে আর যাওয়ার সময় কথা বলে যাওয়া হয়নি। যাই হোক, এসে আর একটু গেছিলাম একটা কাজের জন্য, মানে বিবাহবার্ষিকী গিফট কিনতে। আজকে দোকান বন্ধ, তাই আর কেনা হলো না, কি আর করা যাবে। সাথে একটা ন্যাপথলিন, আর এই দেখো একটা মেহেন্দি কিনে নিয়ে এসেছি। আর কিছু জিনিস কিনে এনেছি, দাঁড়াও তোমাদের দেখাই। কুল কিনেছি 2 রকমের। এই দেখো, একটা নারকেলের কুল, যেটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, আর আমার না এই কুলগুলো খেতে খুব ভালো লাগে, তাই এই কুল নিয়ে নিয়েছি আমার জন্য। আর একটু মিষ্টি, এই যে গিরির, আমার গিরিরও আছে আমারও আছে। এই সব কিনে বাড়ি চলে এসেছি।